কাটিগড়া এমজি মডেল হাসপাতালে চিকিৎসক ডক্টর মঞ্জুরুল হকের বিরুদ্ধে একাধিক অভিযোগে রীতিমতো স্মারকলিপি প্রেরণ করেছেন বিশিষ্ট সমাজকর্মী এমাদুর রহমান চৌধুরী সহ অন্যান্যরা। আজ কাটিগড়া সার্কেল অফিসারের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে একটি স্মারক প্রেরণ করেন। শীঘ্রই ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি। পরে সমাজকর্মী এমাদুর রহমান চৌধুরী জানান, কাটিগড়া এমজি মডেল হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দারা অসন্তুষ্ট। বিশেষ করে ডক্টর মঞ্জুরুল হক দীর্ঘদিন থেকে হাসপাতাল কামাই করে চলেছেন। তিনি তার সরকারি দায়িত্ব ঠিকমতো পালন না করলেও রীতিমতো হাসপাতাল চত্বরে চেম্বার করে টাকা নিয়ে রোগী দেখে থাকেন। যারা টাকা দিতে অপারগ তাদের কোনো চিকিৎসা না দিয়ে সরাসরি শিলচর মেডিকেল কলেজে রেফার করেন তিনি। ডক্টর মঞ্জুরুল হক প্রায়ই রোগীদের সাথে অশ্লীল ভাষায় কথা বলার অভিযোগ তুলে এমাদুর রহমান চৌধুরী জানান, তার এইসব আচরণের কারণে অন্যান্য চিকিৎসকেরাও সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারছেন না। এই পরিস্থিতিতে কাটিগড়া এমজি মডেল হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। ডক্টর মঞ্জুরুলের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি। তাদের দাবি, তাদের অবিলম্বে অন্যত্র বদলি করা হোক অথবা তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক। এই বিষয়টি নিয়ে ডক্টর মঞ্জুরুল হকের সাথে যোগাযোগ করে তারা বক্তব্য জানতে চাইলে তিনি সরাসরি সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, কাটিগড়া মডেল হাসপাতালে চিকিৎসা পরিষেবা উন্নত করার জন্য তিনি প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। কথা প্রসঙ্গে তিনি সম্প্রতি একটি ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধনের কথা জানিয়েছেন। আমি এমাদুর রহমান চৌধুরী আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকার বাহাদুর তথা আসামের স্বাস্থ্য বিভাগের দৃষ্টি আকর্ষণ করতেছি। আমাদের কাটিগড়া মডেল হসপিটালে জনসাধারণ ফ্রিতে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন না, শুধুমাত্র ডক্টর মঞ্জুরুলের কারণে। ডক্টর মঞ্জুরুল বহু বছর ধরে কাটিগড়া মডেল হসপিটালের কোয়ার্টারে থাকেন, এখানে চাকরি করেন এবং সর্বদা হসপিটাল কামাই করে যাচ্ছেন। উনি লোকচক্ষে একজন সরকারি ডাক্তার, কিন্তু এই সরকারি হাসপাতালকে উনার নিজের ব্যবসায় পরিণত করেছেন। হাসপাতালের ভিতরে থেকে উনি উনার প্রাইভেট চেম্বার প্রতিদিন করে যাচ্ছেন, যার জন্য এই হাসপাতাল থেকে, এই স্বপ্নের মডেল হসপিটাল থেকে আমরা কাটিগড়াবাসী আজকে সরকারের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছি। ওনার জন্য আজকে কোনো ভালো ডাক্তার কাটিগড়া হসপিটালে এসে বেশি দিন টিকেন না, কারণ অন্য ভালো ডাক্তার দ্বারা কাটিগড়ার জনসাধারণ বা অসুস্থ হয়ে যারা হসপিটালে যান তারা স্বাস্থ্য পরিষেবা পেয়ে গেলে ওনার চেম্বার চলবে না। অত্যন্ত আশ্চর্যের বিষয়, একটা সরকারি হাসপাতালে কিভাবে প্রাইভেট চেম্বার করা যায়? সাধারণ জ্ঞানের বিষয়। হাসপাতালে থেকে কোনো ডাক্তার যদি ওনার প্রাইভেট চেম্বার করে পয়সা কামাই করার লালস থাকে, তাহলে উনি কি আর বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেবেন? আরো অনেক বিষয় রয়েছে। উনি কোনো রোগীর সঙ্গে ভালো আচরণ করেন না, সর্বদা তিরস্কার, গালাগালি এবং গরিব দুঃখী জনসাধারণকে খুবই ছোট চোখে দেখেন। স্বাস্থ্য পরিষেবার নামে আমরা যদি কাটিগড়া হাসপাতালে যাই, সামান্য থেকে সামান্য একটা কাটা ছেঁড়া বা জ্বর সর্দি কাশি নিয়ে গেলেও উনি শিলচর মেডিকেল কলেজে রেফার করে দেন। বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা বলতে উনি শুধু রেফার করেন। আপনি যাকেই নিয়ে যান না কেন, নিজে অসুস্থ হয়ে যান না কেন, উনি উনার সরকারি বাসভবন থেকে বেরিয়ে এসে শিলচর মেডিকেল কলেজে রেফার লিখে একটা কাগজ আপনার হাতে ধরিয়ে দেবেন। উনার এইসব আচরণের জন্য আমরা কাটিগড়াবাসী খুবই অতিষ্ঠ। অতিসত্বর আসাম সরকার এবং সরকারের স্বাস্থ্য বিভাগ তথা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি,
উপযুক্ত তদন্ত ক্রমে ডক্টর মঞ্জুরুলকে অন্য কোথাও ট্রান্সফার বা বিহিত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা অনুরোধ করছি। কারণ উনি যতদিন কাটিগড়া মডেল হসপিটালে থাকবেন, আমাদের স্বপ্নের কাটিগড়া মডেল হসপিটালে কাটিগড়াবাসী কোনো বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাবেন না। কোনো ভালো ডাক্তার এসে কাটিগড়ায় এই হসপিটালে স্বাস্থ্যসেবা প্রদান করতে পারবেন না, কারণ ওনার ব্যক্তিগত ইনকামে ব্যাঘাত ঘটবে, ওনার প্রাইভেট চেম্বারে ব্যাঘাত ঘটবে। হসপিটালে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পেয়ে গেলে হসপিটালের ভিতরেই ওনার চেম্বার ভালোভাবে চলবে না। অতএব আমরা কাটিগড়াবাসীর পক্ষে আজকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের দৃষ্টি আকর্ষণ করছি অতি সত্বর ব্যবস্থা গ্রহণ করার জন্য। ধন্যবাদ।